হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে কমলিনী বাড়িতে থাকতে চাইছে না, বলে কিনা যে লোকের আরেকটা বউ মেয়ে এই বাড়িতে থাকে সেই বাড়িতে থাকতে নাকি কমলিনীর খুব হেজিটেট ফিল হচ্ছে। আর তাছাড়া তার শাশুড়ি মা তাকে রাখতে চাইছে, বাড়ির কাজ করবে, রান্না করবে এই জন্য। কিন্তু শাশুড়ি মা এমন অভিনয় করছে যেন কতই না কমলিনীকে সে ভালোবাসে। কিন্তু নতুন এসে বলে যে এই বাড়ি থেকে কোনোভাবে বউঠান বেরোবে, কারণ এই বাড়িটা সে বউঠানের নামে করে দিচ্ছে। আজকে জন্মদিন বলে কথা, তাই বাড়িটা বউঠানের নামে লিখে বউঠানের হাতে তুলে দেয়। বলে কিনা এটা যদি তোমার হাতে আমি তুলে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আমাদের এই বন্ধুত্বটাও সম্মান পাবে। তাই বউঠান তুমি এটা গ্রহণ করো, আজকের থেকে এই বাড়িটা তোমার। তবে মিঠিল বলে যে না, নতুন কাকিমার যেমন এই বাড়িটা হয়ে গেল ঠিক সেই রকম এই বাড়িতে আজকের থেকে তোমাকেও থাকতে হবে। এখন নতুন বলে দিয়েছে যদি বউঠান চায় সে এখানেই থাকবে, কিন্তু সেইটা চন্দ্র ভালোভাবে নিচ্ছে না। চন্দ্র বলে হ্যাঁ রে নতুন, এই রকম করে তুই বন্ধুর বউকে বাড়ি গিফট করছিস, সেটা কি ভালো দেখায়? সমাজ কি বলবে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? নতুন বলে ভালোই তো আমার মাথাটা খারাপ হয়েছে ভাগ্যিস, তাই তুমি ভালো কাজটা করতে পারলাম, আর আমি এই কাজটা করে নিজেকে খুব ধন্য মনে করছি রে। যত বছর বাঁচবো এরকম মাথা খারাপ হয়েই আমি থাকতে। এখন স্পষ্ট করে নতুন জানিয়ে দেয় যে বাড়িটা যেহেতু বউঠানের, তাই বউঠান যাকে যাকে রাখবে তারা থাকবে, আর যাদের যাদের বলবে বেরিয়ে যেতে তারা যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। কমলিনীর কাকু দাদা এরা সবাই চন্দ্রকে বলতে থাকে যে তার বোনকে কবে মুক্তি দেবে, কত টাকা দরকার তার বোনকে মুক্তি দেওয়ার জন্য। তারা সবাই মিলে ভাগ করে সেই টাকাটা চন্দ্রের হাতে তুলে দেবে। চন্দ্র বলে কমলিনী ডিভোর্স চাইছে ঠিক আছে, তবে যেমন ছেলেরা ডিভোর্স চাইলে মেয়েদেরকে খরপোশ দিতে হয়, ঠিক সেই রকম যেহেতু কমলিনী ডিভোর্স চাইছে কমলিনীকে কিন্তু আমাকে খরপোশ দিতে হবে। কমলিনী বলে যা কিছুই দিতে হোক আমি তোমার হাত থেকে মুক্তি নেবই, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি আমার জীবনে এই অন্ধকার অধ্যায়টা শেষ করে দিতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই। এখন বুবলাইও বুঝে গেছে যে সে তার বউকে নিয়ে বাড়িতে থাকবে না। এরপর কমলিনীর কাকু দাদা কমলিনীকে বলে তুই সুন্দর করে সেজে আয় তো, আজকে তোর জন্মদিন, তুই কিন্তু কিচ্ছু হারাসনি, তুই নতুন করে জীবনটা শুরু কর, যেটা বুবলাই আর তার বউ মেনে নিতে পারে। বর্ষা বলে আমি তো জানতাম এইটাই হবে, আর নতুন কাকু এই বাড়িতে থাকবে। এখন কমলিনী স্পষ্ট করে সবাইকে বলে দেয় যে হ্যাঁ আমি নতুন কাকুর সাথে এক বাড়িতে একসাথে থাকবো, কারোর কোনো আপত্তি আছে? যেটা শুনে বুবলাই বর্ষা চন্দ্র সবাই অবাক হয়ে যায়। চন্দ্র বলে এইভাবে তুমি আমায় অপমান করলে কমলিনী, তুমি আমাকে এইভাবে ডিনাই করছো? কমলিনী বলে হ্যাঁ আমি করলাম, কারণ আমি তোমার সাথে থাকতে চাই না, তোমাকে আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। এখন চন্দ্র বলে দেখছো তোমার সবাই মিলে আমায় কি অপমান করছে, তুমিও কি আমাকে সেটা ভাবো? এখন চন্দ্রর মা বলে না, সেই চন্দ্রকে নিয়েই বাঁচতে থাকে। এরপর কমলিনী বলে ঠিক আছে আপনি চন্দ্রকে নিয়েই বাঁচুন, যেদিন চন্দ্রর আসল রূপটা আপনি দেখতে পাবেন সেদিন আপনার আমার কথা মনে পড়বে, মিলিয়ে নেবেন। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।